থাম্বনেল দেখে তোমরা কি ভাবছো সাইকেল নিয়ে বকখালি? হ্যাঁ, সত্যি আমরা যাচ্ছি সাইকেল নিয়ে বকখালি। আমার স্বপ্ন ছিল সাইকেল নিয়ে বকখালি যাওয়া, অনেক দিন ধরে ভেবে পাচ্ছি না, তাই ভেবেই নিলাম যে আজ যাব বকখালি সাইকেল নিয়ে। তো আমার সাথে যাচ্ছে সুভাষ, তো তাই কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। সাইকেল নিয়ে বকখালি বলতে গেলে প্রায় 150 কিলোমিটার দূরত্ব। এটা হলো আমার নতুন ক্যামেরা সেট আপ, সেই আর এইদিকে গেলেই হলো গড়িয়া। সব খাবার একদম গুছিয়ে নিয়েছি। তার জন্য তো অনেক কিছু নিয়ে যেতেই হবে সাইকেলের মধ্যে, কারণ সাইকেলের পার্টসের কোনো ক্ষতি হলে তারও তো সারানো উচিত, আর জামা কাপড়ও। তো কি কি নিলাম আপনারা দেখে নিন কি কি নিয়ে নিয়েছি। কিন্তু শুধু বকখালি ঘুরবো তা নয়, তার সাথে আমরা আরও অন্যান্য জায়গায় যাব, আরও অন্যান্য অ্যাডভেঞ্চার করব, আর সেইগুলো আপনারা এই ভিডিওতে দেখতে হবে। আমি দেখাবো আপনাদের যে কিভাবে একটা জায়গায় গেলে কিভাবে অ্যাডভেঞ্চার করতে হয়, আর সাইকেল নিয়ে আরও বেশি অ্যাডভেঞ্চার হয়। তো চলো যাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন ব্লগ। আমি জানি অনেক দিন পর ব্লগ করছি, আর কারণ আমার এইচএস ছিল, ওরও এইচএস ছিল, বহুত মজা হবে। আর আমাদের সাইকেলও পুরো রেডি একদম। সাইকেল নিয়ে বকখালি বলতে গেলে প্রায় 150 কিলোমিটার দূরত্ব। তো আমরা এক এক জায়গায় স্টে করব, কারণ এখন আমরা যাচ্ছি হলো এখান থেকে সোনারপুর হলো আমার বাড়ি আছে, ওখানে থাকবো আজকে সারাদিন। তারপরে কালকে চলে যাবো আবার সোজা লক্ষ্মীকান্তপুর। তো আজকে ব্লগটা হলো সোনারপুরে, তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এটা হলো আমার নতুন ক্যামেরা সেট আপ। তো আমি জানি না কেমন, এটা আমার প্রথম সেট আপটা নিয়ে বার হলাম। তো এটাই জাস্ট দেখতে যে কেমন এটা, আর রাতের দৃশ্যটা ঠিক কলকাতার কেমন আসে তোমরা এখানে দেখতেও পাবে। আর আমি কলকাতার ঠিক সল্টলেক স্টেডিয়ামের ঠিক সামনে থেকে এখন চলে গেলাম, যেখানে আমি প্রায় রোজই স্টান্ট করি। কোনো এক অচেনা জায়গায় ঘোরার যা মজা অন্য কোনো কিছু থেকেই মেলে না। তাই নিজেকে চিনতে বেরিয়ে পড়ুন কোনো এক অচেনা বাঁকে, জীবনকে খুঁজে পেতে। তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন গড়িয়ার একদম কাছাকাছি। তো এটা আমাদের লাস্ট ব্রিজ। সেই এতটা সুন্দর লাগবে আমি জানি না, রাত্রিবেলা প্রথমবার আসলাম সাইকেল নিয়ে আবার। তো অনেকটা ভয় এসেছি, কারণ হাইওয়েতে সাইকেল প্রায় ধরে, জানি না এখন আমাদেরকে ধরলো না, জানি না কেন। তো আমরা চলে এসেছি হলো পাটুলি। এটা লেখা আছে আমার ভালোবাসা কলকাতা ফুটবল। আর এইদিকে গেলেই হলো গড়িয়া, আর ওই দেখো পাটুলি একদম সোজা। তো ফাইনালি আমরা এসে গেছি এখন আমার বাড়িতে। তো এত মজা হলো যে কি বলবো। আর রাতে সাইকেল চালানো একটা আলাদাই মজা, দিনেও মজা। আর এই গরমে রাতে সাইকেল চালানোটাই আমার মতে ঠিকই আছে, সেরকম গরম লাগেনি। তো আমরা একদম ভালোভাবে এসেছি। তো এবার এই জায়গাটা আমরা এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। মানে ভূতের আশঙ্কা 100%, ভূত আসতে পারে, সেটা দেখার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ছি। আহ জানি না, ভূতের আশঙ্কা হতেও পারে। তো দেখা যাক কি হয়, কারণ প্রথমবার আমি থাকতে চলেছি আমার বাড়িতে, এর আগে কখনোই থাকিনি। আসতাম চলে যেতাম। আর ঘর থেকে কিছু টিফিন এনেছি, যেটা খাওয়ার টাইমে দেখাবো। থাকার জায়গার জন্য মাদুর ফাদুর পাতবো থাকার জন্য। তো এই হলো কিচেন, এই হলো মাদুর। তো মানে এরম ভাবে থাকাটা একটা মানে আলাদাই লেভেলের থাকা। মানে মানে কি বলবো, একটা একটা অন্য জায়গা থেকে এসে আমরা একটা অন্য জায়গায় থাকছি, একটা আলাদাই পরিবেশ। এখানে কোনো আওয়াজ নেই, কোনো একদম নিঃশব্দ, মানে একটা গ্রাম্য এলাকা। আর এরম এলাকায় থাকা একটা আলাদাই লেভেল। এরম অ্যাডভেঞ্চার জীবনে জানি না কবার পাবো। তো যতবারই পাবো আমি আপনাদেরকে দেখাবো, আর দেখিয়ে সবাইকে আমি দেখাতে চাই যে অ্যাডভেঞ্চার হলো এমন একটা জিনিস যে মানুষের খুবই একটা সুন্দর একটা অনুভূতি আনে, যেটা সবসময় এক্সাইটমেন্ট হয় যে কি দেখবো নতুন কিছু। তো চলো। এখন আমাদের যেখানে আমরা শোবো,
তো ওই জায়গাটা আমরা এখন পরিষ্কার করবো, পরিষ্কার করে এখানে এখন শোয়ার জায়গাটা করতে হবে। তো তাড়াতাড়ি আমরা ঝাড়টা দিয়ে দিই। আর বাইরেটা একটা পুরোটা অন্ধকার, আর দেখো কি সুন্দর ঝাড় দিচ্ছে পুরো একদম, কি আর বলবো। আমরা সব মাদুর ফাদুর সব কিছু বিছিয়ে এখন বসে আছি খালি গায়ে কি আর বলবো। আর আমরা ভেবেছিলাম যে মশা বসা আছে, কিন্তু মশা নেই। তো এবার আমরা খাবো। তো খাবার আইটেম অনেক কিছু আছে। আমার মামা বাড়িও এখানে সামনে। তো মামা বাড়ি গেছিলাম, মামা বাড়ি থেকে কিছু খাবার এনেছি। তো সেইগুলো দেখবো। আর আমি ঘর থেকেও এনেছিলাম কিছু টিফিন। মানে আমার কাছে তো এই অ্যাডভেঞ্চার একদম নতুন। আমি জীবনে এর আগে কখনো এরকম অ্যাডভেঞ্চার করিনি। আর সুভাষের কাছেও মনে হয় এটা নতুন। নতুন মানে পুরো নতুন, মানে মনে হয় না যে প্রথমবার কোনো কিছু ওরকম এক্সাইটমেন্ট, মানে এক্সাইটমেন্টের তো ধারণাই নেই। ওরকম এক্সাইটমেন্ট যদি করতে চাও, একবার না একবার কোথাও যেও, দেশে বা কোনো চেনাশোনা জায়গায় একটুখানি দূরে, তোমার নিজেরা বন্ধু বান্ধব নিয়ে বা একা পারলেও যেও। তো এখন আমরা খাবো, আর সেইগুলো হলো খাওয়া। সব খাবার একদম গুছিয়ে নিয়েছি। তো আমার প্লেটে এখন দু তিনটে রুটি, কাংড়া মাছ প্লাস আলু ভাজা। সুভাষকে দেখো, সুভাষ এখানে রুটি নিয়েছে, আলু ভাজা নিয়েছে, মাছ নিয়েছে, আবার রুটি নিয়েছে, আবার এখানে কাংড়া। মানে আজকের খাওয়াটা একদম জম্পেস হবে। তাহলে কালকে অনেকটা রাইডটা মানে অনেকটা সাইকেলটা চালাতে পারবো, কারণ কালকে আমরা 69 কিলোমিটার চালাবো। তো বন্ধুরা, আমাদের এখন খাওয়া হয়ে গেছে। তো এখন বাইরের দৃশ্যটা দেখো, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। তো কালকে যখন আমরা আরো যখন সাইকেল নিয়ে যাব, তো তখন আমাদের আরো অনেক খাটনি হবে, অনেক দূর যেতে হবে। তো খুবই বড় একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে এরপরে। এটা তো সবে শুরু, তো এর এখনো শেষ কবে হবে জানি না। তো চলো, দেখা হবে পরের ব্লগে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা করে দে। টাটা। আজকে একটু নতুন তো চলো, গুড নাইট, পরের ব্লগে দেখা হচ্ছে। বাই।